এই মুসলিম উম্মাহ ঈমান জাগ্রত করার জন্য আমাদের যে কওমি মাদ্রাসাগুলো রয়েছে, প্রত্যেক কওমি মাদ্রাসার ছাত্র থেকে ওস্তাদ সকলেই আমাদের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। আমরা আর ঘরে বসে থাকতে হবে না, আমরা আর ঘুমাতে হবে না। প্রজাতি আজ ঘুমিয়ে রয়েছে, মুসলিম বিশ্বের বাদশারা ঘুমিয়ে রয়েছে। তারা আজ মুসলিমদের নির্যাতন করছে, গোপনে গোপনে সেই ইহুদি খ্রিস্টানদের সহায়তা করছে। কথা ঠিক না বেঠিক? মুসলিম উম্মাহ আজও যদি ঘুমিয়ে থাকে, সেই ফিলিস্তিন আমাদের বাংলাদেশেও কায়েম হবে। সেই হিন্দুস্তানের মতো আমাদের মা বোনদের ইজ্জত সেই বাংলাদেশেও কায়েম হবে। একদিন দেখবেন এই বাংলাদেশেও গরু জবাই আর নিষিদ্ধ হয়ে যাবে। কোরবানি আসবে, কোরবানি যাবে, বাংলাদেশের কোন প্রান্তে কোরবানি ঘোষিত হবে না, গরু জবাই হবে না। তাই যদি আজ আমরা ঘুরে থাকি, বাংলার মুসলমান যেমন ঈমান নিবন্ধিত অবস্থা, আমাদের ঈমান যদি এমন অবস্থায় থাকে, তাহলে আর বাংলার জমি থেকে কোন বীর মুজাহিদ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তাই আজ থেকে আমাদের এই ফোন দিতে হবে যে আমরাই হব ৩০০ দলের শহীদ কাফেলা। আমরা হব সেই ইমাম মাহদীর সৈনিক, যে ইমাম মাহদী যখন দুনিয়ার জন্য আগমন করবে, মুসলমানরা আর কিছু দান হবে না। যেখানেই হাত দিবে মাটি সোনা হয়ে যাবে। যাদের উপর আক্রমণ করবে তারাই পালিয়ে যাবে। মুসলমান বিজয় হবে, ইয়াজুজ মাজুজ ধ্বংস হয়ে যাবে, দাজ্জাল ধ্বংস হয়ে যাবে। তাই সকল মুসলমান যত মহিলা রয়েছেন, আমাদের মাদ্রাসার যত আবায়াম রয়েছেন, যত মুসলমান এখানে উপস্থিত রয়েছেন, সবাই সেই ইমাম মাহদীর সৈনিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি আমাদের তৌফিক দান করে, আল্লাহ পাক যদি আমাদের সে পর্যন্ত হায়াত বাঁচিয়ে রাখে, আমরাই হব কালো পতাকার সেই বাহিনীর সৈন্য, আমরাই হব ইমাম মাহদীর সেই সৈন্য, আমরাই হব ঈসা আলাইহিস সালামের সেই সৈন্য। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।